আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি ইন্টারেস্টিং মজার ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটি আমরা নিয়েছি চিনি বাজার বিডি চ্যানেল থেকে। তো আপনারা ইতিমধ্যে ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আমরা অস্থির বাঙালির একটি ভিডিওটিতে রিয়াক্ট করতে চলেছি। তো আমরা ইতিপূর্বে দেখেছি যে অস্থির বাঙালির ভিডিওগুলি অনেক মজাদার এবং বাঙালিদের অস্থির সব মজার কর্মকাণ্ডগুলি দেখানো হয়। তো চলুন আজকের এই ভিডিওটিতেই আমরা দেখে নেই বাঙালিদের কি অস্থির কর্মকাণ্ডগুলো দেখানো হবে এখানে। আর এখানে সবচেয়ে একটি মজার বিষয় হচ্ছে চাচা হেনা কোথায়। তো এই কথাটি আমি কমেন্টে অনেক দেখলাম। তো এই কথাটি কেন বলা হয়েছে তা আমরা এখন ভিডিওটিতে দেখব। আর এই ভিডিওটির অরিজিনাল লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটি দেখে নেই। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার এইটাই ভিডিওর টাইটেলে বলা হয়েছিল। আমি বিশ্বাস করি না। খুব উড়ে বেড়াচ্ছেন, খুব এটা কি প্রজাপতি ড্রেস? তাকে প্রজাপতির ড্রেস এমন? This is a dress from the show. This is a dress from the Memento Mori. আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে হ্যাঁ। কেমন ন্যাকামো ভাই, ইংলিশ বলতে পারবে না, কি জন্য ইংলিশ বলতে গেল? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির তৃতীয় এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে কাদের কাকুর মতো আপনিও বলবেন আরে এরা কারা। এবার ছাত্রলীগ ভরিয়ে দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী নেতা কর্মীদের ভরিয়ে দিলেই এই পুরস্কার পাওয়া যাবে। তাই নাকি? সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে আপনারা সম্পূর্ণ দেখুন, আর অনেক বিনোদন ও মজা নেই, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। लेकिन एग्जाम जब मैं प्रधानमंत्री बनूंगा ना, एग्जाम तो बैन कर दूंगा। साला ये दुख का खत्म नहीं होता बे। আসলে গাইস, জীবন চলছে এইভাবেই, পরীক্ষা আর দৌড়ের ওপর। একটা এক্সাম শেষ হতে না হতে আরেকটা এসে দরজায় টোকা মারে। এখন এমন অবস্থা হয়ে গেছে যে এই এক্সামের প্যারায় আর দাঁড়াতে পারছি না। ভালোবেসে বিয়ে করা বউয়ের যন্ত্রণায় হতাশ হয়ে এখন নিজের ঘরের ভেতরই কবর খুঁড়ছেন জাফর নামের এই ব্যক্তি। বউয়ের নানা হুমকি ধামকিতে নিজের মনের কষ্টে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জাফর। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়লে মানুষ কিভাবে ধ্বংস হয়। কি মানুষ রে বাবা! কি রে ভাই, ভাবছিলাম এই শীতে বিয়েটা করে ফেলবো, কিন্তু এটা দেখার পর তো বিয়ে করার যা ইচ্ছা ছিল সব মরে গেছে। আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে বিয়ে নামে জিনিসটার সাথে জড়াবেন না। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলেই মাইয়া মানুষ বড়ই ভেজাইলা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জিনিস থাকলে বড় হয়, আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি, ওটার ভিতরে পানি থাকে। পানি বলতে দেয় না, আমাদের মুসলমানি করা হয় না, মুসলমানি করলেই তো বড় হয়ে যায়। পিচ্চির বয়সে থাকতে আমরা বাঁশিওয়ালা জুতা পরে পুরো এলাকা ঘুরে বেড়াতাম। এখন এরা নাকি জানে কি কাটলে কি বড় হয়। কিন্তু গাইস, সবই ঠিক আছে মানলাম, তবে ভিডিও দেখে আমার বন্ধু রিফাত টেনশনে পড়ে গেল কেন বুঝলাম না। ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছেন? 35-40 লাখ। সর্বোচ্চ ইনকাম 35 লাখ। দুজন ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছো? এক মাসের ইনকাম তো 25 লাখ প্লাস। ওই 25 লাখ টাকা দিয়ে কি করছো? ওই যে একটা গাড়ি কিনছি, 100 লক্ষ টাকা। সত্যি টাকা
32-33 লাখ। এই জীবনে কি নাকি করলাম ভাই? সত্য? এত বছর পড়াশোনা না করে টিকটক করলে অন্তত এতদিনে কয়েক লাখ টাকার মালিক হতেন। আর যারা এসব কথা বলেন তাদেরকে বলি, নিজের ব্যক্তিত্ব বিক্রি করে টাকা ইনকাম করার চেয়ে হকারি করে খাওয়া অনেক সম্মানের। ঠিক বলেছো। তো গাইস ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি। কি করছ তুই? হাই ব্রো, ব্যবস্থা। তারা নিজেকে নিজে অনেক বড় মনে করে। আর একটা কথা হচ্ছে, অপু ভাইয়ের এই ল্যাম্বরগিনি গাড়ি দেখে যারা আফসোস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে দুবাইয়ের একটা প্রমোশন স্ট্র্যাটেজি। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, অপুর বিচি বিক্রি করলেও এই গাড়ির চাকা কিনতে পারবে না। তোরে কইছে তুই বেশি জানোস। কেন এমন করেন কেন? চাচা তো মনে হয় ভুল করে আপনার কিনা জায়গায় চলে এসে বড্ড বিপদে পড়ে গেছে। কদিন পর দেখবেন টিকটকাররা এরকম পুরো দেশ দখল করে বসে আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই পোলা কিন্তু বড্ড চালাক, ইচ্ছে করে হেরে গেছে যাতে মেয়েদের একটু আদর্শ হক পেতে পারে। কিন্তু ভাই আমাদের সময় এই খেলাগুলো কই ছিল? শেখ হাসিনা ভারতে গেছে গুদ মারাতে, এই সে তো আজ কোনো খবরে। তালিমের অর্ডারে শেখ মুজিবর আজ ঘুমিয়ে আছে যে হাই কবরে। কি বানালেন চাচা, এটা পুরাই মারাত্মক। এর জন্য কিন্তু ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে। তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে মমতাজ। চাচা আপনি 10-এ 10 পাইছেন। এই গান কোন সিনেমায় রাখলে সেটা তো রিলিজের আগে হিট হয়ে যাবে। প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার। কারণ একটা হলে আছে ডাকতে তো সালমান মা কথা কয় না, সালমান মা কথা কয় না, আবার সালমান মা। দর্শকরা কি খুশিটাই না হয়েছে দেখেন একবার। কোনো ভালো কথা বললেও তো এত মনোযোগ দিয়ে শুনতো না। এদিকে আবার পাশের মুরব্বী কয় ঠিক ঠিক। আর যদি 2 হয় তুই কথা বলি না যে চললাম কথা বলে বলো আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা। এদিকে প্রত্যেকটা পুরুষের 2 বহু দরকার। তবে আমি কিন্তু হুজুরের সাথে একমত। তিনি এবার একটা ভালো কথা বলেছেন। কি বলেন আপনারা? ছোটবেলায় দেখতাম আমাদের মা চাচিরা সকালবেলা মুরগির দরজা খুলে দিলে এইভাবে সব মুরগিরা বেরিয়ে আসতো। আর এখন 2025 সালে এসে সেটার আপডেট ভার্সন দেখছি মনে হয় না। মানে গাইস মনে হচ্ছে ইডেনে এখন আর আগের মতো ব্যবসা হয় না, তাই সবাই পালাচ্ছে। কিছু কিছু পরিচালক প্রযোজক তো আছেই, এরকম অনেক মানে আশা ভরসা দিয়ে তারপর আর তাকে দিয়ে কাজটা করানো হয় না। দিয়ে আউটপুটটা আসবে তখন গিয়ে একদম ডিরেক্ট অফারই করে যে তুমি এটা করো, আমি তোমাকে নায়িকা বানিয়ে দিচ্ছি। এখন কারো যদি ইচ্ছা থাকে যে আমি যে কোনো কিছুর বিনিময়েই হোক আমি নায়িকা হব, তাহলে তো সে করবে। এজন্যই তাহলে কয়দিন পর পর নায়িকাদের লিঙ্ক ভাইরাল হয় আর সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক চাই বলে আমজনতার ঝড় উঠে যায়। অন্যদিকে যারা অভিনয়ের টটাও বোঝে না সেও নাকি নায়িকা। এখন বুঝলাম আসল কাহিনী তাহলে এখানে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। আমাদের এখন মেরে ফেলবে। আসলে গাইজ হাসনাত আব্দুল্লাহ এমন একজন মানুষ যে শিক্ষক, প্রেরণাদাতা এবং একজন অনুপ্রেরণামূলক চরিত্র, যাকে চাইলেই আপনি ট্রল করতে পারবেন কিন্তু একজন হাসনাত আব্দুল্লাহ হয়ে দেখাতে পারবেন না। তাই এদেরকে মন খুলে ভালোবাসুন। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো 3টা বছর ক্লাস অত কষ্ট করে ভিডিও বানাইছি ভাই। আপনারা আমার একটু ভাইরাল হয়ে দেন ভাই। ভাইরাল না হলে আমি এটা ভিডিও দিতে পারবো না ভাই। ও ভাই, আমরা জায়গা দেখতেছেন আমার ভিডিওটা একটু ভাইরাল হয়ে
এই জন্যই কবি বলে গিয়েছেন, বাংলাদেশে খাদ্য, বস্ত্র, চিকিৎসা সবকিছুর অভাব হলেও পাগল আর তার ছেঁড়ার অভাব কোনোদিনও হবে না। মানে পুরান পাগলরা ভাত paয় না আর নতুন নতুন পাগলের আমদানি। Harmanım, baba nerede? Gördüğüm bu paketler benim dermanım. Hoppa yavaşça açıldı fermanım. Sakın kaçma buraya gel. এইটা দেখার পর 14 ফেব্রুয়ারি সবাই একটু সাবধানে থাকিস ভাই, না হয় কখন দেখবেন সাপ বাবাজি এসে টুকুর করে বিচে সহ নিয়ে চলে যাবে। তাই সেদিন চিপাই চাপাই না গিয়ে বাসায় থাকুন, নিরাপদে বাঁচুন। ধন্যবাদ। তো বন্ধুরা, অস্থির বাঙালিদের অস্থির সব মজার কর্মকাণ্ডগুলি দেখে বেশ ভালোই লাগলো, অনেক হাসলাম, অনেক মজা পেলাম। তো আপনারা এই ভিডিওটি দেখে কেমন হাসলেন, কেমন মজা পেলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চিনি বাজার ভিডিও চ্যানেলটি এমন নিত্য নতুন ভিডিও তৈরি করে, তো আপনারা তাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর আমরা এই চ্যানেলটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে গিয়ে আপনারা এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, অস্থির বাঙালির সব মজার কর্মকাণ্ডর ভিডিওগুলি দেখে বেশ ভালোই লাগলো, অনেক হাসলাম, অনেক মজা পেলাম। তো তোমরা কেমন মজা পেলে তা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চাও তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, আরেকটু নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।